27 বছরের এক গৃহবধূর মৃত্যু, আর তাতেই তেলিয়ামুড়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ রয়েছে চিকিৎসকের গাফিলতিতেই এই গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগেই এবার দেখা গেছে যে হাসপাতাল চত্বর রীতিমতো উত্তপ্ত। অভিযোগের তীর ডক্টর টিকে সরকারের বিরুদ্ধে। জানা গেছে যে 27 বছরের এই গৃহবধূটির মৃত্যু নিয়ে এবার প্রশ্ন উঠছে তেলিয়ামুড়াবাসীর মধ্যে। একদিকে তেলিয়ামুড়ার বাজারের পাশাপাশি জনপ্রিয় মেডিকেল হলের সামনে আগরতলা থেকে আগত চিকিৎসক টিকে সরকারকে মৃত গৃহবধূর পরিবার বিগত বেশ কিছুদিন ধরে উনার অধীনে চিকিৎসা করাচ্ছিলেন। উনার ব্যবস্থাপত্র অনুযায়ী বিভিন্ন ধরনের রক্তের নমুনা পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরবর্তী সময়ে ওই চিকিৎসক দ্বারা পরিবারকে জানানো হয় যে ওনার ফুসফুসে জল জমে যায়। যথারীতি আজকে ফের নিয়ে আসা হয়। চিকিৎসককে জানিয়ে দেন তিনি যন্ত্রপাতি নিয়ে এসেছেন এবং ওই চেম্বারেই নাকি গৃহবধূর ফুসফুস থেকে জল বের করে দেবেন এবং বিনিময়ে 3000 টাকার ফিস দেবেন বলেও জানান সেই চিকিৎসক। সেই মোতাবেক আজ দুপুরে চিকিৎসা শুরু হয়। বুক থেকে 2 সিরিঞ্জ ভর্তি করে জলও বের করানো হয় এবং রোগীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই রোগীর অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন ঘাবড়ে যায়। নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, আর সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অনির্বাণ ভৌমিক যথারীতি পরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করে। একদিকে যখন 3000 টাকা ফি নিয়ে নিজেই সেই অপারেশনটি করলেন চিকিৎসক বাবু, তারপর কিভাবে মুহূর্তের মধ্যেই মৃত্যু হয়ে যায় এই মহিলার? প্রশ্ন, গাফিলতি উঠছে চিকিৎসকের বিরুদ্ধে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। বুকে থেকে কি জল টল খুঁজে এরকম কিছু আপনি পেশেন্ট পার্টি হিস্ট্রি দিয়েছে, কিন্তু আমি আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য গৃহবধূর মৃতদেহটি তেলিয়ামুড়া মর্গে রাখা হয়। আগামীকাল ময়নাতদন্তের পরেই গৃহবধূর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তেলিয়ামুড়া শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসকের ইতিমধ্যে আমরা জানতে পারছি যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনিও এই বিষয়টি একেবারে সচক্ষে দেখলেন এবং সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর কিন্তু তিনি চলে এসেছেন। এই পুরো ঘটনায় যদি চিকিৎসকের গাফিলতি থেকে থাকে তবে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। কারণ যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগটি রয়েছে তিনি নাকি যন্ত্রপাতি নিয়ে নিজেই সে অপারেশনটি করে নেন, তার জন্য 3000 টাকা ফি পর্যন্ত নেন। তেলিয়ামুড়া শহরে এই পুরো ঘটনায় তীব্র চাঞ্চল্য। অপারেশনের মুহূর্তের মধ্যেই এই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।